সাধনা গুরু ভজন সহজ কথা না নিন্দাবান গুরু ভজন সহজ কথা না সাধনা গুরু ভজন সহজ কথা নয় গুরু ভজন সহজ কথা নয় স্বরূপেতে নিরিখ রাখো মুর্শিদ যা কই তাহাই করো মুর্শিদ ভজন ধ্যান হইতে চাইর স্বরূপেতে নিরিখ রাখো মুর্শিদ যা কই তাহাই করো মুর্শিদ ভজন ধ্যান হইতে চাইর না পীর মুর্শিদ নায়েবে রাসূল তাহার কথাই থাকো মশগুল পীর মুর্শিদ নায়েবে রাসূল তাহার কথাই থাকো মশগুল পাইবা তুমি আল্লাহ রাসূল এ কথা তুমি জানো গুরু ভজন সহজ কথা নয় ভাই রে গুরু ভজন সহজ কথা নয় গুরু ভজন সহজ কথা নয় ভক্ত গুরু ভজন সাধন কথা নয় মুর্শিদেরই চরণ তলে তাজিম করো নত শিরে ভক্তি করো আলিফ চিনে চরণ ছাইরো মুর্শিদেরই চরণ তলে তাজিম করো নত শিরে ভক্তি করো আলিফ চিনে চরণ ছাইরো না পীর মুর্শিদের বাক্য লইয়া এক ধ্যানে থাকো বইয়া পীর মুর্শিদের বাক্য লইয়া এক ধ্যানে থাকো বইয়া উঠে উঠবে নুরতা চেল্লা পাপ গালি থাকবে না গায় গুরু ভজন সহজ কথা নয় নিন্দাবা গুরু ভজন সহজ কথা নয় গুরু ভজন সহজ কথা নয় ভক্ত গুরু ভজন সহজ কথা নয় আমার সাধক গানে যে কথাগুলো বলেছে পীরের দরবার ভক্তের কাবা যে করেছে সাধনা গুরু ভজন সহজ কথা না স্বরূপেতে নিরিখ রাখো মুর্শিদ যা পায় তাহাই করো মুর্শিদ বর্জ্য জ্ঞান হইতে ছাইরো না পীর মুর্শিদ নায়েবে রাসূল তাহার কথায় থাকো মশগুল পাইবা তুমি আল্লাহ রাসূল এ কথা তো মিথ্যা না মুর্শিদের চরণ তলে তাজিম করো নত শিরে ভক্তি করো আলিফ চিনে চরণ ছাইরো না মুর্শিদের বাক্য লইয়া এক ধ্যানে থাকো বইয়া ফুটে উঠবে নোরতা জেল্লা পাপকালি থাকবে না গায় যদি তুমি এক ধ্যানে থাকতে পারো মুর্শিদকে চিনার চেষ্টা করো অবশ্যই তুমি মুর্শিদকে পাবা মুর্শিদকে পাইলে তোমার আল্লাহ রাসূল পাওয়া হবে তা নয়তো নয় বিসমিল্লাহর মান কত আমরা প্রত্যেকটা মানুষ উঠতে বসতে খাইতে শুইতে গাড়িতে উঠতে কালে বাড়ি থেকে বের হতে কালে প্রত্যেকটা কাজে কর্মে আগে বিসমিল্লাহ বলে থাকি এই বিসমিল্লাহ হচ্ছে বরকতময় বিসমিল্লাহ হচ্ছে বরকতময় আমরা সংক্ষেপে লিখে থাকি
786 786 লিখে থাকি। এটা হচ্ছে বিসমিল্লাহর মান। এটা যোগ করে দেখবেন, হিসাব করে দেখবেন। তারপর প্রশ্ন করেছে বিসমিল্লাহ কোথায় ছিল? এই বিসমিল্লাহর মালিক কে বা কারা? এই বিসমিল্লাহর মালিক হলো আমার ফাতেমা জোহরা, মা ফাতেমা। বর্তমান মালিক হযরত আলী কারিমুল্লাহ। আর যদি বলি এখন আবার বর্তমান কারা, এই আহলে বায়া, আহলে বায়া, যারা আহলে বায়াতের অন্তর্ভুক্ত। এই আহল বলতে আমি শুরুতে যাই পাক পাঞ্জাতনের বিষয়। পাক মানে পবিত্র, পাঞ্জা মানে পঞ্চ, তন মানে দেহ। এই পাক পাঞ্জাতন থেকে আমার নবী থেকে আমার নবীকে আমার আল্লাহ, আমার দয়াল নবীজি আমার হযরত আলীকে এই মারিফতের খনি, এই মারিফতটা দান করে গেছেন। তার থেকে আসলো এই যে আহলে বায়াত। আমরা আহলে বায়াত বলি, আমাদের বৈরাবর দরবার শরীফ একদম আহল নবীজির বংশ থেকে এসেছে। বৈরাবর দরবার শরীফের খানদান বা আমরা সিলসিলা বলি। এই আহলে অন্তর্ভুক্ত, আহলে বায়াতের অন্তর্ভুক্ত যারা, যারা পীর আউলিয়া, যার যার মুর্শিদের কাছে। এ বর্তমান বিসমিল্লাহর মালিক হচ্ছে যার যার মুর্শিদ। এই মুর্শিদের কাছ থেকে তুমি বিসমিল্লাহ পাবা। যেমন আমার মুন্না চান, সে হচ্ছে বিসমিল্লাহর মালিক। যেমন আমার শামীম চান, সে হচ্ছে বিসমিল্লাহর মালিক। আমার বৈরাবরের মামুন চান, আমার হাসিব চান, আমার তোলা চান, আমার সালাম চান, তারাই হচ্ছে বিসমিল্লাহর মালিক। এই বিসমিল্লাহ লিখতে যতগুলো হরফ ব্যবহৃত হয়েছে তা হচ্ছে আলিফ 4 বার, লাম 3 বার, মিম 3 বার, বে 1 বার, ফা 1 বার, হা 1 বার, রা 1 বার 2 বার, নুন 2 বার, ইয়া 1 বার। এ হচ্ছে তার সারসংক্ষেপ। আমি কিছুটা জবাব দেওয়ার চেষ্টা করলাম। এখন তবুও যদি তোমার মনে হয় যে আমার হয় নাই, মামুনি তুমি নিজেই বাকিটা উত্তর দিয়ে দিও। তারপর আমার পাগল কি বলেছে এই গানের মধ্যে, তাই একটু দেখো। কামেল পীরের মুরিদ হইলে আগুন যাবে পানি হয়ে, শত চেষ্টা করলে তারে পূর্বে না। কামেল পীরের মুরিদ হইলে আগুন যাবে পানি হয়ে, শত চেষ্টা করলে তারে পূর্বে না। সব লাইক ভক্ত ছিল আগুন তারে না পড়িল। এখানে আবার একটা কথা আছে, সাধুল্লাহ এক ভক্ত ছিল আগুন
তারে না পড়িল, এই যে কথাটা, তুমি ভক্ত আর গুরুর কিছু নমুনা দেখো। আমি বলি, আমাদের হযরত আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ দয়ালের একজন ভক্ত ছিল, যে আমার বড় পীরের পাগল। সে গোপনে বায়াত হলো কার কাছে? আমার বড় পীর আউলিয়ার কাছে। সে বায়াত হলো, কাউকে জানতে দেয় নাই। সে হচ্ছে হিন্দু ধর্মের একজন লোক, তার 3টি কন্যা আছে। সে মনে মনে ভাবলো, আমি তো ভালোবাসি আমার দয়ালকে, আমার বড় পীরকে। এখন আমি যদি লোক সমাজে প্রকাশ করি যে আমি বায়াত হয়েছি একজন মুসলিম ধর্মের অনুসারীকে, তাহলে আমার ধর্ম আমাকে বঞ্চিত করবে, আমার কন্যাদের কোথাও কোনো বিয়ে শাদী হবে না, আমি দিতে পারবো না। তাই সে গোপনে সাধনা করত, আমার বড় পীরের সাধনা করতে করতে এমন এক সময় আসলো, তার মেয়েদেরকে বিয়ে দিয়ে সে সাধনায় রত থাকলো। এমন একদিন আসলো যেদিন হঠাৎ শোনা যায় সে সাধনা মারা যায়। আমার বড় পীর আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ নিজে নাম দিয়েছিল সাধুল্লাহ। তো সেই ভক্ত যখন মারা যায়, তখন হিন্দুর শাস্ত্র অনুযায়ী তাকে আগুনে চিতায় পোড়াবে বলে খাটিয়াতে নিয়ে যায় এবং চিতা জ্বালায়। সে চিতার আগুন আর জ্বলে না, চিতার আগুন জ্বলে না। বারে বারে যতবার আগুন জ্বালায় আর আগুন নিভে যায়, আগুন জ্বালায় আর নিভে। তো তারা ভাবলো, না জানি কত পাপ করেছে, ওর দেহটা আগুনে পুড়ছে না। তাই তারা কি করলো, সে দেহটা পানিতে ভাসিয়ে দিল। যখন দেখে পানিতে ভাসায়, সে পানি স্রোত যেদিকে, সেদিকে না যে উল্টানের দিকে সেই লাশটা বেয়ে যাচ্ছে। যাইতে যাইতে সে লাশটা কিনারে গিয়ে থামলো আমার বড় পীরের বাড়ির সামনে। হঠাৎ একজন তার গুরু ভাই দেখে চিৎকার করে কান্না করে দৌড়ে গেল তার পীরের কাছে, দয়ালের কাছে। বাজান গো, আমাদের যে একজন গুরু ভাই ছিল, আপনি যার নাম রেখেছিলেন সাধুল্লাহ, বাজান ও তো আর পৃথিবীতে নাই, ওকে পানিতে ভাসিয়ে দেওয়া হয়েছে। যখন এই কথা শুনলো, আমার বড় পীর হুকুম করলো যে তোমরা যাও, সাদুল্লাহকে যে নিয়ে আসো, ওকে আবার গোসল করাও। গোসল করিয়ে তোমরা আমাদের নিয়ম অনুযায়ী তোমাদের গুরু ভাইকে দাফন কাফনের ব্যবস্থা করো। ভক্ত হলে এমন ভক্তই হতে হয় যাকে মাটিতে খায় না, পানিতে ডুবে না, আগুনে পুড়ে না, এমন ভক্ত হওয়াই উচিত। তাই এখানে আমার কবি বলেছে, আগুন যাবে পানি হয়ে, কত চেষ্টা করলে তারে পুড়বে। সাধুল্লাহ এক ভক্ত ছিল, আগুন তারে না পুড়িল। সাধুল্লাহ এক ভক্ত ছিল, আগুন তারে না পুড়িল। খাচ্ছে পেয়ে হালিম চান্দে ফজলুল সরকার ছিল না। গুরু ভজন সহজ কথা নয় ভাই রে, গুরু ভজন সহজ কথা নয়।
ভক্তের কাবা যে করেছে সাধনা রে, যে করেছে সাধনা। গুরু ভজন সহজ কথা নয় ভাই রে, গুরু ভজন সহজ কথা নয় ভাই রে, শুধু সহজ কথা নয় ভাই রে, গুরু ভজন সহজ কথা নয়।